আমার নতুন ফ্ল্যাটটা সুন্দর করে সাজিয়ে ফেলেছি, যদিও অনেকটা সময় লাগছে সবকিছু গোছাতে। সাথে আমার ছোট্ট একটা স্বপ্নও পূরণ হয়েছে, সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। প্ল্যানিং ছিল প্রায় 6 মাস আগে থেকে, তখন এই ছোট্ট ফ্ল্যাটটা নেওয়া। প্রথমে যদিও একদম ফাঁকা ছিল, তারপরে আস্তে আস্তে সবকিছু করা হয়েছে। ডেকোরেশনের জন্য কিছু ফার্নিচার এখানে রাখলাম, নতুন কিছু ফার্নিচার বানালাম যেগুলো প্রয়োজন। 6 মাস আগের এই ভিডিওগুলো ছোট্ট ছোট্ট করে ফুটেজ নেওয়া ছিল, এতদিন পরে তোমাদের সাথে শেয়ার করলাম। নতুন ফ্ল্যাটের কথা শুনে অনেকেই হয়তো ভাবতেছো আমরা থাকার জন্য নতুন ফ্ল্যাট নিছি বা শ্বশুর শাশুড়ি থেকে আমরা আলাদা হয়ে যাচ্ছি। এমন কিন্তু কিছুই না, নতুন ফ্ল্যাটটা নেওয়া হয়েছে শুধুমাত্র আমার এই স্বপ্ন পূরণের জন্য। আমার হাজবেন্ডের পিসিটা রাখা ছিল আমার বাবার বাড়িতে, সেখান থেকে পিসিটাও আনা হয়েছে, তারপরে এগুলো সেট আপ দেওয়া হলো। এই রুমটা হচ্ছে আমার অফিস রুম, আর সবার প্রথমে এই রুমটাই সাজানো হয়েছে। দেখতেই তো পাচ্ছ আমার হাজবেন্ডের ফ্রেন্ডরা মানে আমার দেবররা মিলে সুন্দর করে সবকিছু সেট আপ করে দিচ্ছে। আর তারপরেই তো ফাইনালি সবকিছু কমপ্লিট। পিসি টেবিলের এই জায়গাটা আমি সুন্দর করে ডেকোরেশন করতে চাচ্ছিলাম, সেজন্য এই পার্সেলটা অর্ডার করা। এই জিনিসটা আমার খুব পছন্দের, যেহেতু আমার নতুন বিজনেসের জন্য এই নতুন ফ্ল্যাটটা নেওয়া, তাই ভাবলাম একটা নিয়ন লাইট নিয়ে নিয়ে আমার বিজনেসের লোগো দিয়ে ডেকোরেশন করা। নিয়ন লাইটের অনেক পেজই ফেসবুকে আছে, তবে অলরেজ এই পেজ থেকে এর আগে আমি একটা অর্ডার করছিলাম, তাই আবারও নেওয়া। এটা কিন্তু কোন রকমের প্রমোশনাল ভিডিও না, আমি এই জিনিসটা তাদের পেজ থেকে বানিয়ে নিছি আমার বিজনেসের লোগো দিয়ে। শুধুমাত্র বিশ্বাসের জায়গা থেকে এইটুকু তোমাদের সাথে শেয়ার করা। ডিজাইনটা আমি ঠিক যেমন দিছিলাম সেই রকমই হয়েছে, সুন্দর করে মাহা লিখা। অনেকে আমাকে জিজ্ঞেস করো আপু তোমার পেজের নাম মাহা কেন, তোমার বিজনেস পেজের অন্য কোনো নাম দিতা? তবে অনেক কিছু চিন্তা করে মাহা নামটা দিলাম, আর এটা আরবি শব্দের অর্থ খুব সুন্দর। আমার মেয়ে বাবু হলে আমি তো এই নামটাই রাখবো। যাই হোক, নিয়ন লাইটটা কিন্তু জ্বালানোর পর আরো বেশি সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ অলরেজ টিমকে। আমি খুবই স্যাটিসফাইড, আর স্যাটিসফ্যাকশনের জায়গা থেকে বলতেছি তোমাদের কারো যদি এরকম নিয়ন লাইট পছন্দ হয় বা নিজের নাম দিয়ে নিজের মন মতো করে কালার দিয়ে কাস্টমাইজ করে নিতে চাও, তাদের পেজটা ভিজিট করতে পারো। যাই হোক, আমার ফাঁকা নতুন ফ্ল্যাটটা কিন্তু আর ফাঁকা নাই, কয়েকদিনের মধ্যে এত এত প্রোডাক্ট চলে আসলো। তবে আমার বিজনেসের কোনো কিছুই কিন্তু রেডিমেড না, আমরা শুধু এই কাপড়ের রোল গুলো নিয়ে আসি, তারপরে কাস্টমাইজ করে মেক করি, যাতে সেলাই কোয়ালিটি থেকে শুরু করে ফিনিশিং সাইজ কোনো কিছুতে কাস্টমারদের প্রবলেম না হয়। তো আর কি, তারপর চলে আসলো আমাদের সেলাই মেশিন। প্রথমে আমরা মেশিন নিয়েছি 3টা, প্রথমেই বেশি পরিমাণে মেশিন নিতে পারিনি, তবে যে কয়েকটা নিছি কোয়ালিটিফুল নেওয়ার ট্রাই করছি, একদম নতুন শোরুম থেকে নিয়ে আসা হয়েছে এগুলো। আর তারপর আমার নতুন ফাঁকা ফ্ল্যাটের মধ্যে এগুলো সেট করা হচ্ছে। 2 দিন পর এই জায়গাটা একদম ভরে যাবে। এই 6টা মাস ধরে প্রচুর পরিমাণে পরিশ্রম করতেছি আমরা সবাই, আর টুকিটাকি কাজ তো প্রত্যেক দিনই হচ্ছে বলতে গেলে। এই তো কয়েকদিন আগে আবার সিসিটিভি ক্যামেরা লাগানো হলো এখানে। অফিস রুমে, আমাদের প্রোডাকশন রুমে সব জায়গাতেই ক্যামেরা লাগানো হলো। এই যে এখানে কয়েকটা মেশিন যেখানে সেলাই করা হয়, কাটিং, সেলাই, আয়রন, প্যাকেটিং, কোয়ালিটি সবকিছুর জন্য আমরা আলাদা আলাদা সেক্টর রাখছি। চেষ্টা করতেছি যাতে কোয়ালিটিতে কোন রকমের কম্প্রোমাইজ না হয়। আমি নিজেও টুকটাক সেলাইয়ের কাজ জানি, তাই আর কি একটু বসছিলাম মেশিনে। আমার ছোট্ট এই স্বপ্নটা যে পূরণ হচ্ছে আসলে ভাবলেই খুশি লাগতেছে। প্রিন্ট গুলো আমি পছন্দ করে নিয়ে আসি, তারপরে কাটিং থেকে শুরু করে সেলাই, আয়রন, ফিনিশিং, প্যাকেটিং, কত ধাপের মধ্যে দিয়ে যাওয়ার পর একটা পার্সেল রেডি হয়। তবে আলহামদুলিল্লাহ আমার ব্যবসা লঞ্চ করার মাত্র 2 মাস হলো, আর তার মধ্যেই তোমরা আমাদেরকে এত ভালোবাসা দিচ্ছ। সবকিছুর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আর তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। তবে আমি একা হলে হয়তো এত কিছু এক হাতে সামলাতে পারতাম না, আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ আমাকে খুবই সাপোর্ট করে আলহামদুলিল্লাহ। যাক, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ কপালে যা লিখে রাখছে তাই হবে, তবে আমি চেষ্টার কোনো কমতি রাখছি না। হালাল পথে থেকে নিজের ছোট্ট স্বপ্নটা পূরণ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করো। তো আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।